নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলেজে এডমিশন নেবে, উচ্চ মাধ্যমিক কলেজে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছো, তোমার জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা খবর কিন্তু তোমার সামনে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু শেয়ার করতে চলেছি। ঠিক আছে, তোমরা অনেকে জানতে চাইছো কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং আমরা কলেজ যেতে পারবো বা কলেজে কবে ভর্তি হতে পারবো। ঠিক আছে, বা কবে মেরিট লিস্ট তোমাদের দিতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে কিন্তু আলোচনা করব। দেখো, দীর্ঘদিন ওবিসির যে মামলা চলছিল, সেই মামলার জন্য তোমাদের ভর্তির একের পর এক ডেট কিন্তু বাড়িয়ে গেছে। এবং আরেকটা জিনিস তোমরা জানো যে এবছর কলেজে ভর্তির কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু ফর্ম ফিল আপ করে না, অনেক সিট কিন্তু ফাঁকা রয়ে গেছে। ঠিক আছে, যেখানে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় কলেজের চান্স কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যার যেমন নাম্বার আছে সেই যেমন জন কলেজের র্যাঙ্ক বেশি সেই অনুযায়ী সেমন কলেজে কিন্তু চান্স কিন্তু পাবে। এবারে যেটা কথা হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট আমাদের কবে প্রকাশ দেওয়া হবে। দেখো, আজকের এই ভিডিও তোমাদের মেরিট লিস্ট সম্ভবত প্রকাশ হবে আগস্টের প্রথম সপ্তাহে তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হবে। তার দ্রুত কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজের পর একের পর এক মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হবে, কারণ অনেকটা দিন কিন্তু চলে গেছে, যে কারণে এবারে কলেজে কিন্তু অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু মেরিট লিস্ট কিন্তু একের পর এক কলেজে কিন্তু দিয়ে দেওয়া হবে। কারণ তোমরা জানো তোমাদের কলেজে মেরিট লিস্ট পাবলিক করতে হবে, তারপর তোমার নিজের যেটা তোমার চয়েস করে সেই নিজের পছন্দের কলেজে ভর্তি হবে। তারপরে ভর্তি হওয়ার অনেকটা প্রসিড এডমিশনের ব্যাপার থাকে। ঠিক আছে, তারপরে তোমাদের কলেজ যেতে পারে। মোটামুটি আগস্ট মাসটা তোমাদের লেগে যাবে। ঠিক আছে, কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তোমাদের কিন্তু কলেজের কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হবে। ঠিক আছে, এবং সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু কলেজের চান্স কিন্তু পেয়ে যাবে, যেহেতু অনেক স্টুডেন্ট কিন্তু এবারে ফর্ম ফিল আপ করেনি বা অনেক কলেজের সিট কিন্তু ফাঁকা থাকবে, তোমরা কিন্তু নিশ্চয়ই কলেজের চান্স কিন্তু পেয়ে যাবে। তাই আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের কলেজের মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হবে। বন্ধুরা, এটাই আপডেট ছিল, ছোট্ট আকারে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।